परम प्रेममय सच्चिदानंद विग्रह अनादिरादि श्री गोविंदेर चरण जुगले प्रणाम तत्सह भगवद भक्ति अवलंबनकारी सकल भक्त भक्तागण के सश्रद्ध प्रणाम तथा भगवत रूपी श्री कृष्ण चरणे हमारे कोटि कोटि सश्रद्धेय भक्तिपूर्ण प्रणाम प्रणाम जानाई प्रत्येक जुगे जुगे धराधामे जिनि एसेছেন এই ধরাধামে পূজিত হচ্ছেন সেই সব মহান সাধক মহামানব মহাঋষি মহাভক্তবৃন্দের চরণ যুগলে সাকার নিরাকারে যে যেখানে যেভাবে অবস্থান করছেন সেই সকল মহামানবদিগের চরণ যুগলে অধমের কোটি কোটি প্রণতি। তৎসঙ্গে আজকের এই ভাগবত আসরে যারা উপস্থিত হয়েছেন জানতে হবে অনেক সুকর্মের ফলে আমরা একটা হরিবাসরে যেতে সক্ষম হই। অনেক সুকর্ম করেছেন হে ভক্তগণ, তাই ভাগবত ভক্তি ভাগবত ভগবান আপনাদের অর্পণ করেছেন, কৃপা করেছেন। তাই এই ভাগবত আসরে বিরাজিত হয়েছেন, উপবেশন করেছেন। তাই সকল মহাজনের চরণ যুগলে অধমের কোটি কোটি প্রণাম সহ উপস্থিত হয়েছেন সকল হরিভক্ত কৃষ্ণ ভক্ত আমার গৌর প্রেম ভক্ত। উপস্থিত আছেন আমার মাতৃস্বরূপিণী মায়েরা। তৎসহ এমভি 12 নম্বর গ্রামের পূর্ণভূমিতে নিবাসরত সকল ছোট বড় ভক্ত ভক্তাদের চরণ যুগলে অধমের কোটি কোটি প্রণাম। তৎসহ জেনে নেবেন, যদি বহু সাধু গুরু বৈষ্ণব কৃপা করেন, আশীর্বাদ করেন, তাদের আশীর্বাদের ফলে ভাগবত ভক্তি হৃদয়ে জন্মগ্রহণ করে। সেই ভাগবত ভক্তি ধীরে ধীরে যখন প্রবল রূপ আকার ধারণ করে, ঠিক তখন সেই ভক্তের আঙ্গিনে ভাগবত আসর আয়োজন হয়ে থাকে। তাই ধন্য ধন্য এই গৃহকর্তা, যিনি আজ মায়ের উপলক্ষে, মায়ের স্মৃতি দিবস উপলক্ষে ভাগবতের আয়োজন করেছেন। জানি না কত জন্মের সাধন ভজনের ফলে করেছেন। হে মা মহামানবগণ, আপনারা আশীর্বাদ করবেন। এমনি করে যতদিন ধরাধামে এই গৃহে যারাই থাকবেন, সকলের ভিতরে যেন মাতৃভক্তি সহ ভগবত ভক্তি যেন উন্মিলিত হয় এবং প্রকাশিত হয়ে
কিঞ্চিত কিঞ্চিত আলো এই ভক্তের হৃদয়ে পৌঁছাতে পারে। সঙ্গে এক দিবসীয় শ্রীমদ্ ভাগবত কথা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। জেনে রাখবেন, এক দিবসীয় ভাগবত কথার ভিতরে আমার শ্রীকৃষ্ণ তিনি সচিদানন্দ বিগ্রহ, তিনি অনন্ত, আর কৃষ্ণ কথাও অনন্ত। মহাসাগর, বলুন, মহাসাগরের থেকে এক দিবসে কয়েক ফোঁটা জল তুলতে বা তুলে আপনাদের আমি সেই প্রেম বাড়ি বর্ষণ করতে পারি এমন সাধ্য আমার নেই। তবে দয়াল তিনি বলেছেন, মুখং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং পরমানন্দ মাধব। তিনি বলেছেন, যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়, আর সেই কৃপা বলে পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে, বোবা কথা বলতে পারে। হে মহাজনেরা, হে ভক্তগণ, সকলে মিলে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ বর্ষণ করবেন। আপনাদের আশীর্বাদের ফলে আজ এই আসরে প্রেম বর্ষণ হবে। অথম সন্তান বলে ভুল ত্রুটি হলে কোলে টেনে নিয়ে ক্ষমা করবেন, উচিত মার্গদর্শন করাবেন। জয় শ্রী রাধে। প্রেম সে বলো হরি बोल, হরি बोल। একটা কথা, ভক্ত, শ্রোতা আর বক্তা উভয়ের ভিতরে একটা মিল থাকার প্রয়োজন আছে, তাই না? যখন হরি বল দেওয়া হবে, সকলে বাহু তুলে হরি বল দেব। জয় শ্রী বললে আপনারা কি বলবেন? কি বলবেন? হ্যাঁ, জয় শ্রী রাধে বলুন, প্রেম সে বলুন, জোর সে বলুন, জয় শ্রী। তো এমনি করে সহযোগিতা করবেন, প্রেম রাধারানী বর্ষণ করবেন, নিশ্চয় করবেন। সেই আশা রেখে একদিনের প্রসঙ্গ আমি ধারাবাহিকভাবে কথা যদি এখানে বলতে থাকি, বিলকুল এই 2-2.5 ঘন্টার ভিতরে আমি কিছুই করতে পারবো না। তো কিছু ভক্ত চরিত্রের ভিতরে এবং প্রারম্ভিক ভাবে 2-1টি কথা আমি শ্রবণ করাবো। বাকি তো সেই দয়াল অনাদিরাদি গোবিন্দের ইচ্ছা, রাধারানীর করুণা হবে। তাই হে ভক্তগণ, শ্রীমদ্ ভাগবত কথা কোথার থেকে শুরু হয়েছে আমরা প্রায় জানি। আজ আমাদের এতদ অঞ্চলে বিভিন্ন স্থানে ভাগবত কথা বর্ষণ হচ্ছে, আমরা শ্রবণ করছি, তাই না? করছি তো? আমরা সকলেই অবগত আছি যে ভাগবতের প্রারম্ভিক আলোচনা কি। তারপরেও আমি 2-1টি কথা বলতে যাচ্ছি। নমেশ্বরণ্যে সৈনকাদি ঋষি ও সুত গোস্বামীর কথোপকথন। ঋষিরা বললেন, পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ,
আপনি মহাভারত আদি ইতিহাস, অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন। শুধু তাই নয়, তা আপনি ব্যাখ্যাও করেছেন। হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সচেত গোস্বামী, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আধিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন, তাদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন। হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজভাবে আমাদের কাছে শোনান। হে মহাজ্ঞানী, আমি কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু। তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিভাগক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুসম্পন্ন হতে পারে। এইভাবে শৌনকাদি ঋষিগণেরা প্রার্থনা জানালেন এবং গোস্বামী এক এক করে ধরে ধরে বর্ণনা তিনি দিচ্ছেন। তৎপশ্চাৎ দেবাদিদেব মহাদেবের কাছে মাতা গৌরী প্রার্থনা করলেন, হে ভগবান, আপনি বলতে পারেন এমন কোন বিধান আছে কি যা শ্রবণ করলে এই জীব পাপ মুক্ত হতে পারে এবং চির অমর হয়ে যায়, ধরাধামে চিরদিন অবস্থান করতে পারে? বলছে, হ্যাঁ, এমন কোন ব্যবস্থা আছে যা জগতে দুর্লভ? বলুন, তবে সেই কথা কোথায় প্রাপ্ত হতে পারে? তখন মহাদেব বললেন, সেই কথা বহুকাল পূর্বের থেকে আমার কাছে এই কৈলাসে গচ্ছিত অবস্থায় আছে। যখন মা শুনতে পেলেন, তখন স্বামীর কাছে তিনি শুনতে আগ্রহী হলেন এবং জিদ করলেন। অনেকে দেখবেন ঘরে স্বামী স্ত্রীর ভিতরে যদি স্বামীর কিছু গোপন কিছু রহস্য জানা থাকে, তাকে জানাবার জন্য স্ত্রী কত না সমাদর করে, কত বাহানা খোঁজে, কত আবদার করে, কত ভালোবাসা প্রেম দান করে। তেমনি আজ ভগবতী তিনি কি করলেন? মহাদেবের কাছে প্রার্থনা করলেন, হে মহাদেব,
আপনি তো দেবাদিদেব, আপনার কাছে এমন গুপ্ত ধন আছে, সেই ধন আজ আমার সঙ্গে আমার সম্মুখে বর্ষণ করেন, আমি শ্রবণ করতে আকাঙ্ক্ষী। অনেক জিদ করার পরে বলছে ঠিক আছে, যখন ঘোর নিশি নিস্তব পরিবেশ, তখন আমি এক এক করে তোমার সম্মুখে বর্ণনা করব, তুমি একান্তে মনোযোগ সহকারে তা শ্রবণ করিবে। ঠিক সময় ধরে আজ দেবাদিদেব মহাদেব এক এক করে সেই অমর কথা শ্রবণ করাতে শুরু করছেন। অন্যদিকে অসুরগণেরা দেবাদিদেব মহাদেবের সাধনা রত হয়েছেন এবং তাঁরা বলছেন, হে মহাদেব, এমন করে যদি আপনি আজ মায়ের কাছে বর্ণনা করেন, মা তো পরম কৃপালু, কৃপাময়ী, তিনি তো কৃপা করে সকলকেই প্রদান করবেন। তাই দেবতাগণ যারা, তারা সকলেই অমরত্ব লাভ করবে। তাই এই কথাকে গোপন রাখাই ঠিক। এই আকিঞ্চন প্রকাশ করলেন দেবাদিদেব। তিনি কাউকে নিরাশ করেন না। তিনি আর সহধর্মিনীর কাছে এক এক করে বলতে শুরু করেছেন। কিছুক্ষণ মহা আনন্দের সঙ্গে মা শ্রবণ করছিলেন। ধীরে 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 নিদ্রা ভর করেছেন, আর সেই নিদ্রায় তিনি ঘুমিয়ে পড়েছেন। ঠিক সেই সময় বৃক্ষের উপরে এক শুক পাখি বসেছিলেন এবং এই অমর কথা শ্রবণ করছিলেন। আজ মহাদেব একান্ত ভাবে সেই কথা বর্ণনা করে যাচ্ছিলেন। মা ঘুমিয়ে পড়েছেন, সেই দিকে তার কোনো খেয়াল ছিল না, কিন্তু সম্পূর্ণ অমর কথাকে ধারণ করলেন শুক পাখি। আর এই শুক পাখি যখন শ্রবণ করেছেন, অন্তে মহাদেব জানতে পেরেছেন কেউ তো একজন শ্রবণ করেছে, আমাদের এই দুইজনের ব্যতীত অন্য তৃতীয় কেউ ছিল। তিনি জানতে পারলেন, তিনি দেখতে পান বৃক্ষের উপরে শুক পাখি বসে আছে। তাকে তাড়া করলেন, মেরে ফেলার জন্য ক্রোধান্বিত হলেন। সেই নটরাজ মূর্তি ধারণ করলেন এবং শুক পাখির পিছনে তিনি দ্রুতভাবে ছুটলেন। শুক পাখি তিনিও প্রাণ বাঁচানোর জন্য তীব্রভাবে উড়তে থাকলেন। উড়তে 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 একটি সময় ব্যাসদেবীর গৃহে প্রবেশ করেছেন। দেখবেন, যদি কোনো বিপদগ্রস্ত হয়, বাঁচার জন্য কোনো না কোনো উপায় আমরা চিন্তা করি, তেমনি মতো আজ ওই শুক পাখিও বাঁচার জন্য ব্যাসদেবীর কুটিরে প্রবেশ করেছেন। ব্যাসদেবীর কুটিরে ব্যাস পত্নী তিনি শুয়েছিলেন। তিনি জায়গা লুকানোর জায়গা না পেয়ে মহাদেব তিনি তো খুঁজে বের করবেনই, আর তার মৃত্যু নিশ্চিত এই জেনে তিনি ব্যাসপত্নীর গর্ভে স্থান নিলেন, প্রবেশ করলেন। যখন প্রবেশ করেছেন, 1 মাস 2 মাস ঠিক সময় মতো তিনি যখন প্রসব করেছেন, অন্যদিকে মহাদেব ঠিক সেই স্থানে পৌঁছেছিলেন, কিন্তু
নারীর অঙ্গে অস্ত্রোপচার তিনি করবেন না প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তাই নারীর উপরে তিনি কোনো প্রহার করতে পারলেন না, বিমুখ হয়ে ফিরে এসেছিলেন। আর সেই অমর কথা শ্রবণ করেছিলেন শুক পাখি। আর তিনি যখন জন্ম নিলেন ধরাধামে, তখন তার সেই পূর্বের নাম অনুযায়ী নামকরণ করা হলো সুখদেব ব্রহ্মচারী। বলো সুখদেব মহারাজ কি। আজ ব্যাসপুত্র সুখদেব আজ অন্যদিকে রাজা পরীক্ষিত, তিনি সর্পকে আঘাত করবার জন্য, সর্পের মৃত্যু হওয়ায় তিনি সাপ যুক্ত হলেন। তিনি সপ্তম দিনের ভিতরে তার মৃত্যু হবে, এই কথা যখন জানতে পারেন তখন তিনি ভয়ভীত হলেন। আর ভয়ভীত হয়ে তিনি বাঁচার জন্য রাজ সিংহাসন পরিত্যাগ করে অরণ্যে গমন করলেন। কি করে এই সাপ মুক্ত হওয়া যায়, কি করে তিনি দীর্ঘকাল বেঁচে থাকতে পারে, তার উপায় খুঁজতে লাগলেন। অনেক জ্ঞানী মহাজনের কাছে তিনি গেলেন, কিন্তু কোনো উপায় তিনি পেলেন না। নিরাশ হয়ে সমুদ্রের পারে তিনি বিচরণ করছিলেন। এমনি সময় মহর্ষি সেই সুখদেবের সঙ্গে সাক্ষাৎ। যখন সুখদেবের সঙ্গে সাক্ষাৎ, সমস্ত বিবরণ প্রকাশ করলেন রাজা পরীক্ষিত। সুখদেব তিনি তার সমাধান রাস্তা তিনি বের করে বললেন, একটি উপায় আছে। যদি তুমি সপ্ত দিবস ভাগবত কথা শ্রবণ করতে পারো, তবেই তুমি সাপ মুক্ত হবে। হে মহর্ষি, এমন ভাগবত কথা আমাকে কে শ্রবণ করাবেন? আমি জানি না। কি এমন মহামানব আছে যিনি ভাগবত কথা সুচারুভাবে শ্রবণ করাতে পারে? যখন আপনি আমাকে রাস্তা দেখালেন, তবে হে কৃপাময়, আপনি এই আসন গ্রহণ করুন এবং আপনি আমাকে শ্রবণ করা। তিনি সেই মতো ভাবে ভাগবত কথা শ্রবণ করাতে শুরু করলেন। অন্যদিকে কংস ভগ্নী বিবাহ হইল বাসুদেবের সঙ্গে। বিবাহ পশ্চাৎ যখন ভগ্নী এবং ভগ্নীপতি দেবকী স্বামীকে যখন বিদায় দিচ্ছিলেন, ঠিক অমনি সময় আকাশবাণী হলো যে, হে কংস, অনেক তো পাপ করেছ, অনেক পাপ হয়েছে, এবার তোমার ধ্বংসের পালা। তাই তোমাকে অচিরেই মৃত্যুবরণ করতে হবে। এই দেবকীর অষ্টম গর্ভেই সেই আসবে, আর সেই হবে তোমার একমাত্র মৃত্যুর কারণ। এই কথা যখন শ্রবণ করলেন, তখন ভগ্নীকে এবং ভগ্নীপতি বাসুদেবকে কারাগারে বন্দী করলেন, কালকুটিরে রাখা হলো। এক এক করে যখন অষ্টম গর্ভ
যখন পরিপূর্ণ, তখন দয়াময় তিনি আসছেন। সকল মুনি ঋষিগণ আওয়াজ পেলেন, এই অষ্টম গর্ভকে নষ্ট করবার জন্য কংস উদ্যত অবস্থায় আছেন, উত্তেজিত আছেন। কখন প্রহরী সংবাদ দিবে, সেই সংবাদ পেয়ে ওই সন্তানকে আছাড় মেরে প্রত্যেক সপ্তম সন্তান পর্যন্ত যেভাবে তিনি হত্যা করেছেন, এই অষ্টম গর্ভে আসা সন্তানকেও তিনি বিনষ্ট করবেন।